ভাইয়ের একটুখানি নাচটা একটু শুনে নিতে, কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে। আপনাদের চাইছে তো নাকি, না জুলুম করলাম? ভাই আসেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে স্টেজে কে এসেছে একটু বলুন, জোরে বলুন। তাহলে খালি মুখে যুবক একটু আতক বিদ্যান তো, খালি মুখে আওয়াজ দেন। জোর হয়নি, মহাব্বতে জোর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জান হুজুর কেবলা, নারে তাকবীর। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে কি মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে কি মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখানে ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্য, সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষ। যাক, ভাইকে ধন্যবাদ জানাই। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দত্তপুকুর শাখা কমিটির ব্যবস্থাপনায় আজকে কদমগাছি মিলন সংঘের মাঠে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে তার একেবারেই শেষ লগ্নে আমি আপনাদেরই পীরের চতুর্থ প্রজন্ম স্বাধীনতা সংগ্রামী হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি আল হাসেমি রাহমাহুল্লাহ হুজুরের চতুর্থ প্রজন্ম আপনাদের কাছে এসেছি একটা বিষয় নিয়ে, যে আজ ইসলামের উপরে শুধু আঘাত হচ্ছে তা নয়, আজ আমার দেশের সংবিধানের উপরে আঘাত হচ্ছে। ইসলামের উপরে আঘাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত দিবা ষড়যন্ত্র যুগে যুগে একদল মানবরূপী পশুরা চালিয়েছে, চালাচ্ছে, চালাবে। মনে রাখবেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা বড় ব্যাপার যেখানে পৌঁছানো তো দূরের কথা, তেনার জুতা মোবারককে নিয়েও কখনো কেউ অপমান অবদস্ত করতে পারবে না। কেন? তেনার জুতা মোবারকের ধুলোতেও আর ধন্য হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দুঃখ লাগছে, গত কয়েকদিন আগে ভারতবর্ষে, যে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে
একটা সম্প্রীতির ভারত, ভ্রাতৃত্বের ভারত, ঐক্যের ভারত একটা নজির হাজার হাজার বছর ধরে করে আসছে। সেই ভারতবর্ষে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে একটা যুবক ছেলে, এর আগে আলোচনা হয়েছে, আমি একটু টাচ করছি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখার দরুন তার উপরে এফআইআর হয়েছে, বন্ধ হয়েছে, এবং এটাকে নিয়ে যখন এলাকার মানুষ এটা প্রোটেস্ট করেছে যে সংবিধানের আর্টিকেল 25 এর মধ্যে যখন রয়েছে 25 নম্বর ধারাতে মানুষ তার ধর্ম, মানুষ তার ধর্ম প্রচার, মানুষের ধর্ম প্রেম, সেটা তার স্বাধীনতা, রাষ্ট্র দেশ তার বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না। মনে থাকবে সংবিধানের 25 নম্বর ধারাতে আছে, কেউ যদি মনে করে খুঁটিটা আমার বিশ্বাস, তাও করতে পারে। কেউ যদি মনে করে এই দেয়ালটা আমার প্রভু, সেটা তার কাছে, কারো রুকার ক্ষমতা না, এটা দেশ সংবিধান তাকে রাইট দিয়েছে। কেউ যদি মনে করে আমি কোন শরীরে কাপড় রাখবো না, পুরো উলঙ্গ থাকবো, এটাই আমার ভালো লাগছে, ওটাও তার বিশ্বাস, তার আস্থা, দেশ তাকে কিছু রাইট দিয়েছে, কেউ রুখতে পারবে না। ঠিক তেমনি আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কিভাবে ভালোবাসবো, কিভাবে তাকে মেনে চলবো কোরআন সুন্নাহ অনুযায়ী, সেটার উপরও হস্তক্ষেপ করার দেশের বা কারোর অধিকার নেই। এটা সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, বারবার ইসলামের একটা একটা মাসলার উপরে, একটা একটা বিষয়ের উপরে হস্তক্ষেপ করে যাচ্ছে। আজকে আমরা দেখলাম কি আই লাভ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার দরুন তাদের উপরে জুলুম হলো, এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন নামিয়ে তাদেরকে টর্চার করা হলো, জেল বন্দী করা হলো। আমি এই সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা কি অপরাধ? কেউ হিন্দু ভাই, সে যদি তার ধর্মগুরুকে বলে আই লাভ অমো, কেউ খ্রিস্টান ভাই আই লাভ অমো, কেউ পারস্য ভাই আই লাভ অমো, কেউ কি বলে দলিত ভাই আই লাভ অমো, কেউ মতুয়া ভাই, সে তার যদি ধর্মগুরু বলে আমি ভালোবাসি, এটা কোনো অপরাধ নয়। ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, এটাও তো অপরাধ নয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা বড় ভুল করেছি। স্বাধীনতার ৭৯ বছর হয়ে যাওয়ার পরও আমার কওমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে, যেমন আমেরিকাতে চালিয়েছে, যেমন ব্রিটেনে চালিয়েছে, যেমন ব্রাজিলে চালিয়েছে, যেমন ফ্রান্সে চালিয়েছে। ইসলামকে মিটাও, প্রফেট মুহাম্মদ রাসূলকে মিটাও, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো, মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও। এর কারণ একটাই, যারা আমার রাসূলের বিরোধী করে তাদেরকে দেখুন, আর মুহাম্মদ রাসূলের লাইফটাকে দেখুন। মুহাম্মদ রাসূল তো ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল তো ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল তো ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল তো ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, মুহাম্মদ রাসূল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, মুহাম্মদ রাসূল তো গরিবের হক দিবার নাম, মুহাম্মদ রাসূল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম, মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম, মুহাম্মদ রাসূল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, দলিত হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে। কোন মানুষ যখন বিপদে পড়ে, মুহাম্মদ রাসূল এই মানবতাই শিখিয়েছে, তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তাকে পিয়ার করো, তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো। মুহাম্মদ রাসূল তো ন্যায়ের নাম, ইনসাফের নাম, সাম্যের নাম, শান্তির নাম, অধিকারের নাম। মুহাম্মদ রাসূল তো দুর্নীতি মুক্ত
সমাজ গড়ার নাম। মুহাম্মদ রাসূল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার নাম। মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো গরিবদের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো এতিমের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো বিধবার মর্যাদা দিবার নাম। মুহাম্মদ রাসূল তো মা বাবার পায়ের তলায় জান্নাত দিবার নাম। মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে, দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে, দেশের মধ্যে গাদ্দারদের ঘরে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর, সর্বজাতির, সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার নাম। মুহাম্মদ রাসূল সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে, দলিতকে ভালোবাসবে, আদিবাসীকে ভালোবাসবে, মধ্যকে ভালোবাসবে। আজকে